আমাদের লোক ধরা পড়ে গেছে, ওরা আমাদের নাম বলে দিয়েছে। নিশ্চয়ই ও এবার অ্যাটাক করবে। করতে দাও, ওর কাছে খবর পাঠাও যে আমরা মন্ত্রীর বাড়িতে আছি। রাগের মাথায় ওখানে নিশ্চয়ই যাবে। এক তীরে দুই নিশানা। বুঝে গেছি স্যার। তুমি এত ভয় পাচ্ছ কেন? কেন পাবো না? আমি তো একজন মানুষ, আমার ছায়া আমাকে ছাড়তে পারে, কিন্তু নায়ক নায়ক আমাকে ছাড়বে না। আমার প্রপার্টি নিয়েছে, লোকেদের মেরেছে, সব শেষ করেছে, শুধু প্রাণটুকু পড়ে আছে। আমাকে বাঁচান। দাদা, ও এসে গেছে। যে সাপকে দুধ কলা দিয়ে পুষলাম সে আমাকেই ছবল মারছে। তুই খাবি আমার আর গুণগান করবি ওর। স্যার, সিদ্ধার্থ নায়কের হাতে মিনিস্টারের খুন। কি বাজে কথা বলছো? কলকাতার লোক তোকে ভগবান মনে করে, তোর পুজো করে, কিন্তু ভগবান শুধু ফটোতে থাকেন, মূর্তিতে থাকেন, তোর মতো জ্যান্ত থাকেন না। তুই গরিবদের যেসব জমি বিলিয়েছিস সেগুলো আবার আমার হয়ে যাবে। আমি নিজের ব্যবসা আবার শুরু করব, যেটা তুই বন্ধ করেছিস। আমি তোর কাছের লোকেদের খুঁজে বের করে শেষ করে দেব। তোর চালাই মিনিস্টার তো মরে গেল, তার জায়গায় আমি নতুন মিনিস্টার হব। এই হ্যাঁ দাদা। দেখ তো মরে গেছে কিনা। দাদাও মরে গেছে। ওর বডিটা গঙ্গায় ফেলে দে। মিনিস্টারকে খুন করে পালিয়ে গেছে।